আমি কি মনে করি জানেন? প্রতিটা নারীর সৌন্দর্য নারী নিজেই। কারণ সৌন্দর্য মানেই কিন্তু আপনাকে ফর্সা হতে হবে এমনটা কিন্তু না। ফর্সা হলেই কিন্তু একটা মানুষ সুন্দর হয় না। আপনার বডি ফিগার ঐশ্বরিয়ার মতো সুন্দর হতে হবে, স্লিম হতে হবে এমনটা কিন্তু একেবারেই না। আপনার শারীরিক গঠনটা যেমনই হোক না কেন, অন্যরা কে কি বলল না বলল এটা আসলে মাথায় নিবেন না কখনো। আপনার আপনজনেরা কি বলছে এটাই হচ্ছে মেইন কথা। আর সৌন্দর্য, শারীরিক গঠন এটা কিন্তু কোনোটাই আমাদের হাতে নাই। যার কারণে এটা নিয়ে কখনোই চিন্তা করবেন না। আপনি যেমন তেমনটাই ভালো থাকবেন, তেমনটাই ভালোভাবে মেনে নিয়ে বেঁচে থাকবেন। একটা মানুষ যে সব দিক থেকে পারফেক্ট হবে এমনটা কিন্তু না। আপনার মাথা ভর্তি চুল নাই থাকতে পারে, আপনার একদম চকচকে দাগহীন একটা চেহারা না থাকতে পারে। সবার যে সব ধরনের জিনিস থাকবে এমনটা কিন্তু কোথাও লেখা নাই। যে আপনার এমনটা দেখে বা আপনার রূপ দেখে আপনার প্রেমে পড়বে বা আপনাকে বিয়ে করবে, রূপ দেখেই শুধু আপনাকে তার ভালো লাগবে এমন মানুষজনের কাছ থেকে দূরে থাকাই ভালো। যে আপনার গুণ দেখবে, যে আপনার বাইরের সৌন্দর্যের থেকে ভেতরের সৌন্দর্যটাকে বেশি উপভোগ করবে, এমন একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াই উত্তম। আর একটা চরিত্রহীন পুরুষের কাছে কখনোই তার স্ত্রী সুন্দর হয় না। যার কারণে পরিপাটি প্রতিটা মানুষেরই থাকতে হয়। পরিপাটি থাকবেন, কিন্তু শুধুমাত্র আপনজনের জন্য পরিপাটি থাকা এটা আসলে কোনো কথা না। কারণ আপনি যতই পরিপাটি থাকুন না কেন, কখনোই তার মনটাকে আপনি ধরে রাখতে পারবেন না। আল্লাহ পাক একটা মানুষকে সব দিক থেকে পরিপূর্ণ করে না, কিন্তু আপনি আপনার জায়গা থেকে অপরূপ সৌন্দর্যের অধিকারী। এবং প্রতিটা নারী তার নিজস্বতার মাঝে অপূর্ব সুন্দরী নারী। প্রতিটা মানুষই সুন্দর এবং প্রতিটা নারী সুন্দর। নারীরা কখনোই অসুন্দর হয় না, প্রতিটা নারীই সুন্দর। একটা ব্যক্তি আপনার চোখে খারাপ, অন্য একজনের চোখে সে অপরূপ সুন্দরী, এটাই স্বাভাবিক। তাই কখনো কারোর চেহারা নিয়ে ব্যঙ্গ করাটা ঠিক না। আর কেউ যদি আপনার চেহারা নিয়ে কখনো ব্যঙ্গ করেও থাকে, সেটা নিয়ে কখনোই মন খারাপ করা উচিত না। আর আপনার আপনজনের যদি চরিত্র ভালো হয়ে থাকে, আপনি যেমনই হন না কেন আপনি তার চোখে বিশ্ব সুন্দরী হবেন। আর আপনার পুরুষের যদি চরিত্র খারাপ হয়ে থাকে, তাহলে আপনি যত বিশ্ব সুন্দরী হন না কেন তার চোখে অন্য নারী ধরা পড়বেই। তাই বাঁচতে হবে নিজের জন্য, নিজের ভালোটাকে নিজেই দেখতে হবে।